এটা উম্মুল কিতাব। আবার এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুল ওয়াফিয়া, মানে অখণ্ড সূরা। এই সূরাকে খণ্ড খণ্ড করে পড়া যায় না। কোরআনের অন্য অনেক সূরাকে খণ্ড করে পড়া যায়। কেউ সূরা আর রহমানের প্রথম 10 আয়াত প্রথম রাকাতে পড়লো, তারপরের 10 আয়াত দ্বিতীয় রাকাতে পড়লো, কোনো সমস্যা আছে? নাই। কিন্তু কেউ যদি ফজরের 2 রাকাত নামাজের প্রথম রাকাতে সূরা ফাতিহার অর্ধেক পড়লো, দ্বিতীয় রাকাতে বাকি অর্ধেক পড়লো, তার নামাজ হবে? কারণ এটা পূর্ণাঙ্গ সূরা, অখণ্ড সূরা। এই সূরাকে খণ্ড খণ্ড করে পড়া যায় না, ভাগ করে পড়া যায় না। এটা পড়লে পুরোটাই পড়তে হয়। চিৎকার করে বলেন ঠিক কিনা? আবার এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুদ দুআ। কি নাম? দোয়া মানে কি? দোয়া করা। দোয়া মানে প্রার্থনা করা, চাওয়া, মাংনা, ফরিয়াদ করা। বিষ্ণু বলেছেন ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। সাহায্য চাইতে হলে আল্লাহর কাছে চাও। কিছু চাইলে আল্লাহর কাছে চাও। সাহায্যের দরকার হলে একজনের কাছে হাত পাতো, তিনি কে? এই সূরাতে আমরা আল্লাহর কাছে চাই। আমরা প্রতিদিন নামাজের মধ্যে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা কিন্তু অনেক দামি দোয়া। অনেকে দোয়া খুঁজে পায় না, দোয়া খুঁজে পায় না। এটা সবচাইতে দামি দোয়া। এত দামি দোয়া যেটাকে প্রত্যেক নামাজে পড়াটাকে আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। ও আল্লাহ, শো আস দ্য রাইট পাথ, শো আস দ্য কারেক্ট পাথ, শো আস দ্য মিডল পাথ। আল্লাহ, আপনি আমাদেরকে মধ্যম পন্থাটা দেখান, সঠিক রাস্তাটা দেখান, যে রাস্তায় আপনি দুনিয়াতে উঠে যাবেন আর হাঁটতে হাঁটতে দেখবেন এই রাস্তার শেষ মাথা ঢুকে গিয়েছে জান্নাতে। তাহলে কেমন করে আল্লাহর কাছে চাইবেন, কেমন করে দোয়া করবেন, এই কথাটাও এই সূরার ভেতরে আছে না নাই? এরপরে এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুশ শিফা অথবা সূরাতুর রুকিয়া, ঝাড়ফুঁক করার সূরা। অনেকে কি দিয়ে ঝাড়ফুঁক করবে খুঁজে পায় না, আছে না নাই? আপনি সূরাতুল ফাতিহা পড়ে ঝাড়ফুঁক করবেন। অসুস্থ ব্যক্তির গায়ে সূরা ফাতিহা পড়ে ফু দিলে সুস্থ করে দেয় কে? রব্বুল আলামিন বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ বললেন আমি কোরআনের মধ্যে শিফা রেখেছি। এই আল কোরআন আল কারীমের ভেতরে আমি আল্লাহ রহমত দিয়েছি। কোরআন পড়ে ফু দিলে অসুস্থ ব্যক্তিরে সুস্থ করে দেয় কে? আপনি যেই কোনো রোগে আক্রান্ত হন না কেন, আপনি যদি সূরা ফাতিহা পড়ে ফু দেন, সুস্থ করবে কে? বিশ্বাস হয় না সন্দেহ লাগে? যাদের বিশ্বাস হয় তাদের ফুতে কাজ হয়ে যাবে, আর যাদের সন্দেহ লাগে এরা 1000 বার ফু দিলেও কোনো কাজ হবে না। বিষ্ণু ঈসা ইসলাম সূরা ফাতিহা পড়ে সাহাবাদেরকে ফু দিতেন। আবার সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে ফু দিতেন। মা আয়েশা যখন অসুস্থ হতেন আর এসে যখন বিষ্ণু ঈসা ইসলামের কাছে বলতেন ইয়া রাসূলুল্লাহ আমি অসুস্থ, আপনি আমার জন্য দোয়া করেন, বিষ্ণু ঈসা ইসলাম মা আয়েশাকে সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক আর সূরাতুন নাস পড়ে হাতের মধ্যে ফু দিতে বলতেন। আর বলতেন এই হাতে ফু দিয়ে তুমি হাতটা মাথা থেকে পা পর্যন্ত মাসে করো, তোমারে সুস্থ করে দিবে কে? এটার বলে 3 কুল। কুল আস-সালাসা, কি বলে? 3 কুল। সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক আর একটা সূরাতুন নাস। এগুলো পড়ে ফু দিবেন, অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যাবে। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একবার একটা সফরে বেরোলেন। উনি সফরের মধ্যে দেখলেন আরবের কিছু গোত্রের লোক একপাশে দাঁড়িয়ে আছে আর সবাই মিলে একজন লোককে মন্ত্র পড়ে ফু দিচ্ছে। তিনি বললেন কি হয়েছে তোমাদের? তারা বলল আমাদের নেতাকে সাপে কামড় দিয়েছে, বিষাক্ত সাপ। এত ভেনোমাস স্নেক, এটা আমাদের এই সর্দারকে আর বাঁচানো সম্ভব না। সে সাপের কামড়ে বিষাক্ত হয়ে এখনই মারা যাবে। আল্লাহ রাসূলের সাহাবী বললেন তোমরা কি করতেছো? সবাই বলল আমাদের যার যত মন্ত্র জানা আছে ফু দিচ্ছি। লোকজন পড়তেছে সুমন্তর সু কালিকুত্তার গু, এরকম এই দেশে পড়ে না? হ্যাঁ, তো এগুলোতে কেউ সুস্থ হয়? কথা বলেন।
আল্লাহ রাসূলের সাহাবী বললেন, কোনো মন্ত্রতন্ত্রে কাজ হবে না, আমার কাছে এমন এক জিনিস জানা আছে যেটা পরে আমি ফু দিব, সুস্থ করে দিবে কে? আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, সবাইকে সরিয়ে তিনি সূরা ফাতিহা বললেন। উনি এর আগে জীবনে কখনো রুকিয়া করে না, এই ঝাড়ফুঁক করে না, এই প্রথম অন টেস্ট। কি করতেছে? অন টেস্ট করতেছে। উনি সূরা ফাতিহা পড়ে ফু দেওয়ার সাথে সাথে মুহূর্তের মধ্যে অসুস্থ ব্যক্তিটা সুস্থ হয়ে যায়। এবার সাহাবীদেরকে অনেকগুলো ছাগল দেয়া হলো। শুরুতে চুক্তি ছিল যে আমাদেরকে অনেকগুলো ছাগল দিতে হবে। কোনো বর্ণনায় এসেছে 30টি, কোনো বর্ণনায় তার চেয়েও বেশি। এবার সাহাবারা ছাগল নিয়ে ফিরে আসতেছেন। পথিমধ্যে প্রচন্ড ক্ষুধা লেগেছে, কয়েকটা ছাগল জবাই করে সবাই খেলেন। এরপর মদিনায় ফিরে আসলেন। সবাই বললো, যে কোরআন দিয়ে ফু দিয়ে যে ছাগল আনলাম, আবার ছাগলের গোশতও খাইলাম, এটা জায়েজ হয়েছে কিনা বিশ্বনবীর মাসালা জিজ্ঞেস করার দরকার আছে না নাই? সবাই মদিনাতে যে বিশ্বনবীর মাসালা জিজ্ঞেস করতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা কোরআন দিয়ে রুকিয়া করেছি, ঝাড়ফুঁক করেছি, তার বিনিময়ে 30টা ছাগলও নিয়েছি, ছাগলের গোশতও খাইছি, এখন কি করব বলেন? বিশ্বনবী বললেন, কিছু করা লাগবে না, আরো খাও, খাও, কোনো সমস্যা নাই, কারণ তোমরা কোরআনের দাম বাড়ায় দিছো, এটা জায়েজ হয়েছে। আর তোমরা ভাগ বটোয়ারা করে ছাগল নেওয়ার পরে ছাগলের গোশত কিছু থাকলে আমারও দিও। সুবহানাল্লাহ পড়বেন না? সূরাতুল ফাতিহা এটাকে বলে সূরাতুর রুকিয়া, সূরাতুশ শিফা। পৃথিবীর অনেক দেশে, মুসলিম দেশে, ওখানে আমি দেখেছি রুকিয়া সেন্টার আছে। কি সেন্টার? আর আমগো দেশে আছে কবিরাজির সেন্টার। কথা কন, আমগো দেশে কি সেন্টার? কবিরাজির সেন্টার। আপনাদের চকরিয়া আছে? কি দিয়ে করে এগুলা? হ্যাঁ, গাছের পাতা টাতা, হ্যাঁ, গাছের ঔষধি গুণ সমৃদ্ধ বনাজি যেই গাছ আছে ওগুলোর ভেতর থেকে শিফা নেওয়া যাবে, সমস্যা নেই। কিন্তু ব্যাঙের ঠ্যাং, টিকটিকির লেজ আছে না নাই, এগুলো দিয়ে মন্ত্রতন্ত্র পরে তাবিজ দেয়, এগুলো নেওয়া যাবে? তাবিজ ঝুলানো শিরক, তাবিজ ঝুলানো শিরক। কোরআনের আয়াত দিয়ে তাবিজ দিলে কি হবে? ইখতিলাফ আছে। কেউ বলেছে কোরআনের আয়াত দিয়ে হলে জায়েজ, কিন্তু শক্ত যে মতামতটা, অথেন্টিক যেই অপিনিয়ন, সেটা হচ্ছে না, আপনি তাবিজ ঝুলাবেন না, কারণ বিশ্বনবী ঝুলাই নাই, আপনি রুকিয়া করবেন। তো পৃথিবীর অনেক দেশে তাদের ওখানে আছে রুকিয়া সেন্টার, আমগো দেশে আছে কবিরাজ সেন্টার। এগুলো না করে আপনারা রুকিয়া সেন্টার করবেন। বিশ্বনবীর শিখানো যতগুলো পদ্ধতি আছে সবগুলোর ভেতরে বরকত আছে না নাই? বিশ্বনবী বলতেন, তোমরা কালিজিরা খাও, হাব্বাতুস সাউদা শিফাউন মিন কুল্লি দা ইল্লা সাম। বিশ্বনবী বলতেন, মৃত্যু ছাড়া এই কালিজিরা সব রোগের ঔষধ। এই কালিজিরা শুধু একটা রোগকে ভালো করতে পারে না, ওই রোগটার নাম মৃত্যু। এটার কোনো চিকিৎসা আছে না। এরপর বিশ্বনবী মধু খাইতে বলতেন, মধু কোরআনে বলা হয়েছে ফিহি শিফাউন লিন্নাস, মধুর ভেতরে মুমিনদের জন্য আছে রেমেডি, শিফা। আপনি মধু খাবেন, আপনারা সুস্থ করে দিবে কে? তো এজন্য বিশ্বনবীর শেখানো সবগুলো জিনিসের ভেতরে বারাকা। বিশ্বনবী সিঙ্গা লাগাতেন। কি লাগাতেন? আরবিতে এটাকে বলে হেজামা। পৃথিবীর অনেক দেশে হেজামা সেন্টার আছে। কি সেন্টার? হিজামা সেন্টার। এই কাপিং বলে এটাকে, প্লাস্টিকের কাপিং লাগায় দেহের ভেতরে যে দূষিত রক্তগুলো আছে, যেখানে পেইন হয়, ব্যথা হয়, টেনে এই দূষিত রক্তটা বের করে দিবে আর আপনারা সুস্থ করে দিবে কে? বিশ্বনবী এই কাপিং করতেন। আমাদের বাংলাদেশেও অনেক ওই যে সাপের খেলা দেখায় যে মহিলারা, এরাও এগুলা করে উল্টা পাল্টা। এরা গান বানায়, কয় পক্ষোয়াই চক্ষোয়াই, সিঙ্গা লাগায়, সাপের খেলা দেখায়, আছে না নাই? এই সাপের খেলা দেখাবে, পক্ষোয়াই চক্ষোয়াই বলবে, আসলে কিছুই বের করতে পারে না। বিশ্বনবীর শিখানো যতগুলো পদ্ধতি আছে আমরা সেগুলো মানবো, ওগুলোর ভেতরে বরকত দিয়েছে কে? এখন গোটা বিশ্বের বিভিন্ন জায়গায় বিশ্বনবীর এই হেজামা, সিঙ্গা লাগানোটা, এটা ল্যাবরেটরিক্যালি প্রুভড হয়েছে যেটা স্বাস্থ্যকর। এবং আমি দেখলাম গত বিশ্বকাপে একজন ফুটবলার তারকা, সে তার দেহের অনেক জায়গায় সিঙ্গা লাগিয়েছে। আলহামদুলিল্লাহ পড়েন। তার মানে ইউরোপ, আমেরিকায়, গোটা বিশ্বে বিশ্বনবীর এই সুন্নাহগুলো ছড়াই দিচ্ছে কে? ওয়ালা বাইতা ওয়াবার ওয়ালা মাদার ইল্লা আদখালাহুল্লাহু হাযা দ্বীন।
আল্লাহর ওয়াদা। আল্লাহ বলেছেন, নবী, এই পৃথিবীতে এমন কোনো জঙ্গল থাকবে না, মরুভূমি থাকবে না, এমন কোনো ঘর থাকবে না, বাড়ি থাকবে না, এমন কোনো পাহাড় থাকবে না, এমন কোনো জায়গা থাকবে না যে জায়গায় আমি কালেমার কথা আর ইসলামের কথাকে পৌঁছায় দেব না। প্রতিটা জায়গায় ইসলামের কথাকে পৌঁছায় দিবে কে? কালেমার বাণীকে পৌঁছে দিবে কে? তাহলে অসুস্থ হলে কোন সূরা পড়ে ফু দিবেন? কথা বলেন। হুজুরের কাছে গেলে হুজুর এটা পড়েই ফু দেয়। আমাদের কাছে আসলে আমরা কি বানায় বানায় কিছু পড়তে পারবো না? আমরাও সূরা ফাতিহা পড়েই ফু দেই। তা আপনিও সূরা ফাতিহা পড়ে ফু দিবেন। আর আব্বা আম্মার কাছে দোয়া চাইবেন বেশি। কার কাছে? মায়ের দোয়া আল্লাহ কোনোদিন ফিরায় দেয়? কথা বলেন। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। আলহামদুলিল্লাহ পড়েন। সালাসু দাওয়াতিন মুস্তাজাবা, 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফিরায় না। এক হচ্ছে মুসাফিরের দোয়া, 2 হচ্ছে মজলুমের দোয়া, 3 হচ্ছে মায়ের দোয়া, বাবার দোয়া ছেলে মেয়েদের জন্য। হাত তুলে দোয়া করতে দেরি, ওই দোয়া কবুল হতে দেরি হয় না। এজন্য মায়ের কাছে দোয়া চাইবেন তো, বাবার কাছে। গোটা পৃথিবীর সবগুলো পীর সাহেব মিলে যদি ফু দেয় আর আপনার মা যদি শুধু বিসমিল্লাহ বলে ফু দেয়, মায়ের দোয়া কবুল করে নিবে কে? কত বড় দামি সম্পদ আমাদের ঘরে আমরা জানি না। বিষ্ণু বলেছেন, কিয়ামতের একটা আলামত হচ্ছে কিয়ামতের আগ দিয়ে বিয়ের পর ছেলেগুলো মাকে ভুলে যাবে আর বউয়ের ওন্নার পেছনে খালি ছুটবে, দৌড়াবে। বউ পাগলা, মারে ভুলা যায়। আছে না নাই? চকরিয়াতে মাশাআল্লাহ এগুলা নাই কি? বেশি? সর্বনাশ। যুবক ভাইয়েরা, এগুলো করবা না। আব্বা আম্মার কাছ থেকে দোয়া নিবা। খেয়াল রাখবেন, আপনি যত নামাজ পড়েন, আপনি যত রোজা করেন, আপনি যত ইবাদত করেন, আপনি যত হজ করেন, যত দান করেন, আপনার আব্বা আর আপনার আম্মা যদি আপনার উপর নাখোশ থাকে, আপনার ইবাদত আপনারে বাঁচাতে পারবে না। আপনি সেজদা দিতে দিতে কপালে দাগ ফেলেছেন, এই কালো দাগে আপনারে কিছু করে দিতে পারবে না যদি আব্বা আম্মা আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করে। এজন্য আব্বা আম্মার কাছ থেকে দোয়া নিতে রাজি আছেন তো? আর অসুস্থ হলে কি পড়ে ফু দিবেন? সবাই বলেন, মনে থাকবে? পেটে ব্যথা, মাথায় ব্যথা, ডায়াবেটিক্স, গ্যাস্ট্রিক, আলসার, সবাই বলেন কোন সূরা? হ্যাঁ, প্যারাসিটামল 3 বেলার মতো। সব রোগের জন্য কোন সূরা? চিল্লায় বলতে হবে কোন সূরা? ফাতিহা। আর যদি জিন ভূত ধরে তাহলে পড়বেন আয়াতুল কুরসি। জিন ভূত ধরে না মাঝে মাঝে, জিন আসর করে। এটা অদৃশ্য একটা প্রাণী, জিসমুন নারিয়ুন ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা। আগুনের তৈরি একটা সৃষ্টি, তারা চাইলে যে কোনো আকৃতি নিতে পারে। এই জিনেরা এসে বিশ্বনবীর কাছে কালিমা পড়ে একদল জিন মুসলমান হয়েছে। বিশ্বনবীর কণ্ঠের সুমধুর তেলাওয়াত শুনে একদল জিন বলেছে, আর ওই কথাটা আল্লাহ কোরআনে কোট করেছে, ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি। আমরা কি আজীব কোরআনের তেলাওয়াত শুনলাম, যে কোরআন মানুষকে হেদায়েতের পথ দেখায়। এর চেয়ে কোনো দামি জিনিস পৃথিবীতে নাই, ফলে এই কোরআনের উপর আমরা ঈমান আনলাম। এই জিন জাতীয় বিষ্ণু ঈসা ইসলামের কাছে ঈমান এনে কালিমা পড়ে মুসলমান হয়েছে। এই জন্য এই জিনেরা মাঝে মাঝে আমাদের ক্ষতি করে। টয়লেটে ঢুকার আগে এই জিন থেকে আল্লাহর কাছে পানাহা চাবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। খুবুস হচ্ছে খাবিসের প্লুরাল, আর খাবিসাতুন এটার প্লুরাল হচ্ছে খাবাইস। মানে আল্লাহ, খারাপ জিন, খারাপ পরী, মানে জিন আর জিন্নাহ, পুরুষ জিন, নারী জিন, এই সব ধরনের খারাপ জিনের নজর থেকে তুমি আমাকে হেফাজত করো। এরা টয়লেটের ভেতরে থাকে। এই দোয়া পড়ে যখন আপনি ঢুকে যান, ওদের চোখের সামনে পর্দা নামিয়ে দেয় কে? ওরা আপনার কোনো ক্ষতি করতে পারে? কিভাবে আপনি প্রোটেকশন নেবেন এই দোয়াগুলো পড়ার মাধ্যমে? সব বিশ্বনবী শিখাই গেছেন। আপনি কখন কিভাবে পড়লে ইউ উইল গেট দ্য পারফেক্ট প্রোটেকশন ফ্রম ইউর লর্ড, আপনি আল্লাহর কাছ থেকে প্রোটেকশন পাবেন, এগুলো পড়ে না। এজন্য জিন ভূতে যদি আসর করে, অশরীরী কোনো প্রাণী যদি আপনার উপর ভর করে ক্ষতি করতে চায়, আপনি যদি ফিল করেন, আপনি আয়াতুল কুরসি পড়বেন, আপনি সূরা ফালাক, সূরা নাস পড়ে ফু দিবেন, জিনের বাদশাও দিবে দৌড়।
কথা বলেন। আর প্রত্যেক ফরজ সালাতের পরে এই আয়াতুল কুরসি পড়া লাগবে কি লাগবে না? বিষ্ণু বলেছেন, মান খারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। প্রত্যেক ফরজ সালাতের পরে যে একবার আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না, একটা জিনিস ছাড়া, সেটা হচ্ছে তার মরণ। লোকটা মরে না তাই জান্নাতে ঢুকে না, মরলেই জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ। আসতে পড়েন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ওরে আল্লাহ, ইদানিং অনেক লম্বা লম্বা চিঠি দেয় অনেকে, মনের সব আকুতি মিনতি হুজুরের কাছে ছেড়ে প্রকাশ করে। আমার একটা পেজ আছে, ফেসবুক পেজ, তো ওখানেও লম্বা লম্বা চিঠি দেয়, এত বড় বড় চিঠি, জীবনের সব দুঃখ কষ্ট আজহারি ভাইয়ের কাছে বলে ফেলায়। তো আল্লাহ তাদেরকে কবুল করুক, যারা ইসলামিকলি সলিউশন চায়, যারা অন্যদিকে না যে কোরআনে কি আছে সুন্নায় কি আছে ওইভাবে সাজেশন চায়, আল্লাহ তাদের সবাইকে তুমি কবুল করো। তাহলে আমরা অসুস্থ হলে সূরাতুল ফাতিহা পড়বো, ঠিক কিনা? এই সূরার আরেকটা নাম দিয়েছেন বিশ্বনবী, সেটা হচ্ছে সাবউল মাসানি। কি নাম? চিল্লায় বলেন। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আল্লাহ বললেন, নবী আমি আপনারে সাবউল মাসানি দিয়েছি, আমি আপনার নিত্য পাঠনীয় 7টা বাক্য দিয়েছি, আর কোরআনে আজিম দিয়েছি। বিশ্বনবী বলেন, এই সূরাতুল ফাতিহার এত দাম, এই সূরার মতো মর্যাদার সূরা তাওরাতের ভেতরে নাই। আল্লাহু আকবার। এই সূরার মতো মর্যাদা পূর্ণ সূরা ইনজিলের ভেতরে নাই। এই সূরার মতো দামি সূরা সুহুফ ইব্রাহিম ও মুসার ভেতরে নাই, ইনজিলের ভেতরে নাই, তাওরাতের মধ্যে নাই, কোন কিতাবের ভেতরে নাই। এই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। সাবউল মাসানি, নিত্য পাঠনীয় শব্দ বাক্য, মানে এমন 7টা বাক্য যেটা সব সময় পড়তে হয়, সব সময় পড়তে হয়। যারা প্রতিদিন নামাজ পড়েন তাদের সূরা ফাতিহা পড়া লাগে না? শুধু ফরজ নামাজগুলা যারা পড়ে 5 ওয়াক্তের শুধু ফরজ, তাদের কমপক্ষে এই সূরা ফাতিহাটা 17 বার পড়া লাগে। কয়বার? আর যারা সুন্নাত সহ পড়ে তাদের কমপক্ষে 32 বার পড়া লাগে। কয়বার? 32 বার। তাহলে যার বয়স 60 বা 70, ছোটবেলা থেকেই উনি যদি নামাজি লোক হয়, তাহলে উনি উনার জীবনে সূরা ফাতিহা কয় কোটি বার পড়ছে, উনার হিসাব আছে? কথা বলেন। আমরাও জীবনে কত লক্ষ লক্ষ বার সূরা ফাতিহা নামাজে তেলাওয়াত করছি, কারো কোনো হিসাব জানা আছে? এত লক্ষ বার সূরা ফাতিহা পড়ার পরেও কোনোদিন কি মনে হয়েছে যে সূরাটা পুরান পুরান লাগে? হ্যাঁ, একটা গান যদি আপনি 10 বার শোনেন, হ্যাঁ 20 বার শোনেন, 100 বার শোনেন, 1000 বার, আর ভাল লাগবে? কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি বার সূরা ফাতিহা পড়ার পরেও কোনোদিন কি আপনার মনে প্রশ্ন জেগেছে, কি রে এই সূরাটা আর ভাল লাগে না, পুরান পুরান লাগে, আজকে আর এই সূরা পড়ুন না, কুল হুয়াল্লাহ দিয়া নামাজ শুরু করুন? কথা বলেন। এভাবে কখনো কোরআনকে পুরাতন মনে হয়? এটা কোরআনের মুআজিজা। চিৎকার করে বলেন ঠিক কি না? এজন্য রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। ও নবী, আমি আপনার নিত্য পাঠনীয় শব্দ বাক্য দিয়েছি, যে এই 7টা বাক্য প্রতিদিন নামাজে পড়তে হয়। আলহামদুলিল্লাহ পড়েন। তার মানে আমরা বুঝলাম এই সূরার আয়াত সংখ্যা 7টি। চিল্লায় বলতে হবে কয়টি? 7টি। এই সূরাটাকে আল্লাহ কেমন যেন একটা মানপত্রের মতো বানিয়েছেন। আমাদের কোনো প্রোগ্রামে যদি প্রধানমন্ত্রী আসে, এমপি আসে, আমরা তাদেরকে স্মারকলিপি বা মানপত্র দেই না? এই মানপত্রের শুরুতে আমরা এমপি সাহেবের, মন্ত্রী সাহেবের প্রশংসা করি। কি করি? প্রথমে প্রশংসা করি, এরপরে নিজেদের পরিচয় দেই যে আমরা কারা, আর সবশেষে আমরা আমাদের দাবি দাওয়া পেশ করি। ঠিক কিনা? এই সূরার ভেতর আল্লাহ তাআলা 3 ভাগে সূরাটাকে ভাগ করেছেন। প্রথমে আল্লাহ বলছেন আমার প্রশংসা তোমরা করবে, যেমন মন্ত্রীর প্রশংসা তোমরা যেমনি করো, শুরুতে আমার প্রশংসা করে নিবে। এরপরে তোমরা কারা, তোমাদের পরিচয় আমার কাছে দিবে, আর সবশেষে তোমাদের কি দাবি দেওয়া, কি দরকার, কি চাহিদা আমার কাছে বলবে, আমি পূরণ করে দেব। ঠিক কিনা? আমাদের মনের চাহিদা পূরণ করে দিতে পারে কে? কেউ যেটা দেয় না, দেয় কে? আমাদের যার যা লাগবে সবও যদি দিয়ে দেয়, আল্লাহর কোনো কমতি হবে?
আল্লাহ বলে লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু আলা সাঈদিন ওয়াহিদ, পৃথিবীর সব মানুষগুলো একসাথে দাঁড়িয়ে যদি আল্লাহর কাছে চায়, আল্লাহ এটা দাও, ওইটা দাও, এটা লাগবে, ওইটা লাগবে, চাহিদার কথাগুলো যদি বলে বেড়ায়, আর আল্লাহ একটার পর একটা তাদের চাহিদা যদি পূরণ করে দেয়, সবাইকে যার যা মনে চায় সবও যদি দিয়ে দেয়, আল্লাহ বলে আমি আল্লাহর ধন ভাণ্ডারের 1 ইঞ্চিও কমবে না। এজন্য কেউ যেটা দেয় না, দেয় কে? আল্লাহ দেয়। তার মানে এই সূরার শুরুতে কেমন করে আল্লাহর প্রশংসা করব আল্লাহ সেটা শিখালেন, তারপরে কেমন করে আমরা আমাদের পরিচয় আল্লাহর কাছে তুলে ধরবো সেটা শিখালেন, আর সব শেষে নিজেদের দাবি দাওয়া আল্লাহর কাছে কেমন করে পেশ করব সেটাও শিখালেন। ঠিক কিনা? পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ শুরু করলেন কেমন করে আমরা আল্লাহর প্রশংসা করব। আল্লাহ বললেন এভাবে কর, প্রত্যেক নামাজের শুরুতে বল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসার মালিক, এই দুনিয়ার বুকে যত ধরনের প্রশংসা হতে পারে সব প্রশংসার মালিক কে? হামদুন মানে প্রশংসা, হামদুন মানে প্রশংসা। আর হামদুনের সাথে যদি আলিফ লাম লাগানো হয় তাহলে অর্থ হয়ে যায় সকল প্রশংসা। আওয়াজ করে বলেন হামদুন মানে, আর যদি আলিফ লাম লাগায় দেন তাহলে অর্থ হয় সকল প্রশংসা। প্রশংসা যত ধরনের হতে পারে, যত ডিজাইনের হতে পারে, যত স্টাইলের হতে পারে, যত কিসিমের হতে পারে, সকল প্রশংসার মালিক কে? প্রশংসা হয় সুন্দরের, প্রশংসা হয় কার? যেটা অসুন্দর, কুৎসিত, খারাপ দেখা যায় ওইটার প্রশংসা হয়। প্রশংসা হয় কিসের? আর সবচেয়ে সুন্দর কে? চিল্লায় বলেন কে? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর চাইতে সুন্দর কেউ আছে? কিন্তু আল্লাহর সৌন্দর্য আমরা কেউ দেখেছি? কিন্তু আমরা জান্নাতে গেলে অবশ্যই দেখবো। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ বললেন উজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, সেদিন তোমাদের চেহারাগুলো আলোকোজ্জ্বল হয়ে আল্লাহর দিকে তাকায় থাকবা। আবার বিশ্বনবী বললেন ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম আয়ানান কামা তারাউনা হাযাল কামার, এই যে পূর্ণিমার চাঁদটা তোমরা দুই চোখ দিয়ে চাক্ষুষ যেমনি দেখো, জান্নাতে ঢুকলে আল্লাহরও ঠিক তেমনি দেখতে পাবা। আল্লাহ জান্নাতীদেরকে ডেকে বলবেন ও জান্নাতীরা, এই কোরআনে আমি নাজ নেয়ামতের যা বলেছিলাম সব বুঝে পাইছো? সব জান্নাতীরা বলবে আল্লাহ সব বুঝে পাইছি। এক জান্নাতি হাত তুলে বলবে আল্লাহ পাই নাই। সবাই কয়ে পাইছি, একজন কি কয়? আল্লাহ বলবেন সবাই বলল পেয়েছে, তুমি বললা পাও নাই, তাহলে তুমি বলো তুমি কি পাও নাই। ওই জান্নাতি বলবে আল্লাহ আমরা আপনারে পাই নাই, আল্লাহ আপনারাই তো পাই নাই, কারণ এত কিছু পাইছি আপনারে তো পাই নাই, আপনারে দেখি নাই তো। আল্লাহ বলবেন তাই, আমারে দেখতে মনে চায়, ঠিক আছে, কারণ জান্নাতীরা যাই চাবে তাই পাবে, তো তোমরা যখন আমারে দেখতে চাইছো আমি ওই দেখাও দেবো। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ তখন বিশাল কনফারেন্স রুম করবেন, ওই রুমের ভেতরে, ওই হলের ভিতরে আল্লাহ সবাইকে বসার সুযোগ দিবেন জান্নাতীদেরকে, এবং সেখানে আল্লাহ তাআলা নিজের সৌন্দর্য, নিজের নূরের তাজাল্লি জান্নাতীদের কাছে প্রকাশ করে দিবেন। সব জান্নাতীরা বসবে, বসার পর আল্লাহ নূরের তাজাল্লি সামান্য এক মুহূর্তের জন্য জান্নাতীদেরকে দেখাবেন। একটা মুহূর্ত, লম্বা সময়ের জন্য নয়। সবাই বসবে বিশ্বনবী সবার সামনে, তারপরে নবীরা, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, এরপরে আমরা যারা জান্নাতে যাওয়ার সুযোগ পাবো আমরাও বসবো ইনশাআল্লাহ। পড়েন
বসা লাগবে না, যাওয়া লাগবে না, আল্লাহরে দেখা লাগবে না, সবাই বসবে। বসার পরে আল্লাহ তাআলা তখন হঠাৎ করে সাডেনলি এক মুহূর্তের জন্য নূরের ঝলকানি দেখিয়ে পর্দা নামিয়ে দিবেন। এক মুহূর্তের জন্য, লম্বা সময়ের জন্য নয়, কিন্তু জান্নাতীরা ওই এক মুহূর্তের ঝলকানি দেখে অপলক নেত্রে এরকম তাকায় থাকবে, লক্ষ লক্ষ কোটি কোটি বছর এরকম তাকায় থাকবে। কিন্তু সামনে কি আর নূরের ঝলক আছে? ওইটা আসছিল এক মুহূর্তের জন্য, তারপরেই তো নাই। কিন্তু কি যে দেখলাম, কি সুন্দর! ওইটা দেখে লক্ষ কোটি বছর শেষ হয়ে যাবে, কেটে যাবে। সুবহানাল্লাহ পড়েন। তার মানে প্রশংসা হয় সুন্দরের, আর আল্লাহর চাইতে সুন্দর মহাবিশ্বে কেউ নাই। এজন্য সকল প্রশংসার মালিক কে? বিষ্ণু বলেন, ইদা মুদিহাল ফাসিক গাদিবার রাব ওয়াহতাজ্জালাহুল আরশ। কোন ফাসিকের প্রশংসা করো না, কারণ ফাসিকের প্রশংসা করলে আল্লাহর আরশ কেঁপে যায়, আল্লাহ রাগান্বিত হয়ে যায়। চিল্লায় এখন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে ফাসিকের প্রশংসা আছে না নাই? ফাসিকের প্রশংসা না করলে চাকরি থাকে না, এরকম আছে না নাই? মসজিদের সভাপতি ঘুষ খায়, সুদ খায়, আছে না নাই? কিন্তু ইমাম সাহেব যদি প্রশংসা না করে, ইমাম সাহেবের চাকরি নাই। চিল্লায় এখন ঠিক কিনা? সমাজপতি, সমাজের নেতা, এদের প্রশংসা করা লাগে। ভালো হইলেও প্রশংসা করা লাগে, খারাপ হইলেও প্রশংসা করা লাগে। কিন্তু বিশ্বনবী বলেন, কেউ যদি ফাসিক হয় খবরদার, তার কোনো প্রশংসা করা যাবে না। চিৎকার করে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসার মালিক হলাম আমি। এই দুনিয়ার বুকে যত ধরনের প্রশংসা হতে পারে, প্রশংসার মালিক কে? আমরা আল্লাহর প্রশংসা করে শেষ করতে পারবো? কথা বলেন। আল্লাহর প্রশংসা যে আমরা করব, কম কম না বেশি বেশি? বিষ্ণু ঈসা ইসলাম মসজিদে নববীতে নামাজের ইমামতি করছেন। আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলেন, রুকু করলেন, রুকু থেকে দাঁড়িয়ে পড়লেন সামি আল্লাহু লিমান হামিদা। পেছন থেকে সাহাবারা মনে মনে আওয়াজ করে বলল, ফিসফিস করে, রব্বানা ওয়ালাকাল হামদ। এক সাহাবী বলল, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। নামাজ শেষে বিষ্ণুই বললেন, কে পড়েছো হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি? এটা তো আমি শিখাই নাই, কে পড়েছো? এক সাহাবী বলে, নবী আমি পড়েছি। কেন পড়েছো? আমি তো এটা শিখাই নাই। কই পাইছো? আমি নিজেই বানাইছি। সুবহানাল্লাহ কইবেন না? বিষ্ণুই বললেন, আমি শিখাই নাই, তুমি পাইলা কই? নিজের মন মতো বানালা কেন? সাহাবী বলে, নবী আল্লাহর প্রশংসা কম কম করলে আমার ভালো লাগে না, করতে মনে চাই বেশি বেশি। এজন্য এটা আমি বানাই নিজে নিজে আল্লাহর প্রশংসা করছি। বিশ্বনবী খুশি হয়ে গেলেন, বললেন, আরে ভয় পেও না, চিন্তা করো না, আমি নামাজরত অবস্থায় দেখেছি তোমার যে এই অতিরিক্ত হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফির অতিরিক্ত 4টা তাসবির যে সওয়াবটা, এই 4টা তাসবির সওয়াবটা কে কার আগে এই সওয়াবটা আল্লাহর আরশে পৌঁছে দিবে, এ নিয়ে 30 জনেরও বেশি ফেরেশতা আকাশে প্রতিযোগিতা করছিল। তাহলে আল্লাহর প্রশংসা আমরা করব কম কম না বেশি বেশি? সকল প্রশংসার মালিক কে? আল্লাহর সবচেয়ে বেশি প্রশংসা করেছে কে? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য ওনার নামের ভেতরেও প্রশংসার শব্দ আছে না নাই? আলহামদু এসেছে হা মিম দাল থেকে। বিশ্বনবীর নামের ভেতরে এই হা মিম দাল আছে না নাই? বিশ্বনবীর সবচেয়ে বিখ্যাত নাম হচ্ছে মুহাম্মদ। বিখ্যাত নামটা কি? এর ভেতরে হা মিম দাল আছে না নাই? এরপরে সবচেয়ে বিখ্যাত যে নামটা বিশ্বনবী, সেটা হচ্ছে আহমদ। আহমদের ভেতরে হা মিম দাল আছে না নাই? আবার বিশ্বনবী কিয়ামতের দিন জান্নাতীদেরকে নিয়ে যখন জান্নাতের দিকে ছুটে যাবেন, তখন বিশ্বনবীর হাতে একটা পতাকা শোভা পাবে। ওই পতাকার মধ্যে ওই শব্দটা লেখা থাকবে, যে এই শব্দ দিয়ে আল্লাহ সূরাতুল ফাতিহা শুরু করেছেন। কোন শব্দ দিয়ে আল্লাহ সূরা ফাতিহা শুরু করেছেন? আলহামদু। বিশ্বনবীর এই পতাকার মধ্যে লেখা থাকবে আলহামদু। সুবহানাল্লাহ পড়েন। লিওয়াউল হামদ মানে প্রশংসার পতাকা। কারণ এই নবী দুনিয়ার বুকে সবচাইতে বেশি প্রশংসা করেছে কার? এজন্য এই নবী প্রশংসার পতাকা নিয়ে জান্নাতবাসীদেরকে সাথে নিয়ে জান্নাতের দিকে ছুটে যাবে। এজন্য আল্লাহ ডেকে বলে, গোলাম আমার প্রশংসা করে কোনোদিন তোরা শেষ করতে পারবি? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। আল্লাহ বলে, আমি আল্লাহর দেয়া নেয়ামতগুলো যদি হাত দিয়ে গুনতে শুরু করে দাও, তোমার গুনতে গুনতে জীবন শেষ হয়ে যাবে, হায়াত ফুরিয়ে যাবে, আমার নেয়ামত গুনে শেষ করা যাবে। সাগরের জলকে কালি করে
গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। সাগরের জলকে কালি করে, ঠিক কি না? কি উপমা দিলেন আল্লাহ! পৃথিবীর সব সাগরের জল যদি কালি হয়ে যায়, আর পৃথিবীর সব গাছগুলো যদি কলম হয়ে যায়, সাগরের জল নামক কালি দিয়ে গাছের কলম খাতা, গাছের কলম দিয়ে ওই পাতার উপর যদি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে দাও, সাগরের জলগুলো শেষ হয়ে যাবে, গাছের পাতার গাছগুলো ফুরিয়ে যাবে, কিন্তু আল্লাহর প্রশংসা করে করে শেষ করা যাবে না। আল্লাহর প্রশংসা করে কোনোদিন শেষ করা যাবে? এজন্য সবসময় প্রশংসা করতে হবে কার? কম কম না বেশি বেশি? এজন্য আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা লিল্লাহ, আল্লাহর জন্য। কার জন্য?